তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। কিসের সালামি? সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। আজকে তো আর ঈদ না, আজকে তোমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসের ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, আনন্দ উল্লাস। দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। তুমি বসো, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো। তুমি জানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমার যখন 21 বছর বয়স হবে তখন আমি বিয়েটা করবো। এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন 21 বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে দেবো। এরকম স্বপ্ন ছিল কেন? স্বপ্ন দেখতে আবার কারণ লাগে নাকি? একা একা থাকতে ভালো লাগে না? সবসময় ভাবতাম আমার বিয়ে হবে, বউ থাকলে তার সাথে সবসময় গল্প করবো, আড্ডা দিব, আরো কত কিছু। বুঝতে পেরেছি। আমার বাবা মা না আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো। এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না, আমাকে 18 বছর হতে বিয়ে দিয়ে দিল। তুমি এই বিয়েতে রাজি ছিলে না? রাজি থাকবো না কেন, আমি তো রাজি ছিলামই, কিন্তু একটু মন খারাপ হচ্ছে কারণ আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করি, আমরা একসঙ্গে পড়াশোনা করব, তুমি বাসায় রান্না করবে, আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসবো। আমরা বাবা মাকে দেখিয়ে দেবো আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। আমার ছোট্ট একটা সংসার হবে, আমি নিজের মতো করে গোছাবো, সাজাবো। আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। ঠিক আছে। একবার তো আমাদের বিয়েটাই ভেঙে যাচ্ছিল, আমার মামা আছে না বারবার বলতেছিল ওদের বিয়ের বয়স হচ্ছে নাকি, ওরা সংসারে কি বুঝে। আমি আমাদের বাবা মাকে দেখিয়ে দিতে চাই আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। আমরা আমাদের কাজগুলো দুজন মিলে ভাগাভাগি করে নিব, তাহলে আমাদের কষ্টই হবে না। এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। মা আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। হবে হয়তো ওয়াশরুমে। বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। কত সুন্দর করে রান্না করতেছে। তুমি এসব কি করছো মা? তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। মা বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করবো। তুই সে কি বলছিস? তুই জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। মা এটা তুমি কি নামে ডাকলে? আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, এখনো যদি এভাবে আমাকে খোকা বলে ডাকো তাহলে কি হয়? ও শোনো মা, আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। নতুন বউ বাজারে যাবে? কাল কি বিয়ে হলো, আজকে তুই বউকে নিয়ে বাজারে যাবি? মানুষজন কি বলবে? মানুষজন কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বলেন? কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। কি আজগুবি কথা বলছো বলতো? তুমি কোনো টেনশন করো না, আমরা একটু পরেই যাচ্ছি বাজারে। বাজার করার জন্য কিছু টাকা লাগবে। রুমে যা, আমি টাকা নিয়ে আসছি। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মাছটা কেমন হবে? ভালো হবে তো? একদম ভালো মাছ। তোমার রত্ন বাজারে এর থেকে ভালো মাছ হয় নাকি? চাইলে দইরাও দেখতে পারে। না না, ধরে দেখতে হবে না। শোনেন মামা, আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি। ভাই ভালো মন্দ চিনবেন না কেন? এটা কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর যারা চিনে না তারাই করবে এটা খারাপ। তাহলে এক কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসছে। তুমি বেশি বুঝো, উনি কি বললো শুনলে না? যারা মাছ চিনে না তারা এটাকে খারাপ করবে, আর কেউ বলবে না। তো নিয়ে নেই। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। গাড়িটা দিব নাকি বাসায় নিয়ে কাটবে? না না মামা, আজ তো দিয়ে দেন, আমরা বাসায় গিয়ে কেটে নিব। আচ্ছা মামা, মাছটার দাম কত হয়েছে? দাম তো 650 টাকা, 500 টাকা। জীবনে আজ প্রথম বাজার করলাম, তাও আবার বউকে সঙ্গে। আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ অবশ্যই করব, এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না। সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গোছানো, কাপড় গোছানো, কত কাজ। দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একা একা যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা মাঝে মাঝে আসবে তো? আচ্ছা ঠিক আছে, আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোথা থেকে কিনছে? এই মেয়ে, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজার সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো, এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতে পাওয়া যাচ্ছে, যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিত না। জানতো ভাই আপনি, এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছে। আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান। এই লোকটা পাগল নাকি? আরে হিংসা করতেছে, আমরা বড় মাছ কিনছি না, মনে হয় ও বড় মাছ কিনতে পারে না, বুঝছো? এই জন্য হিংসা করতেছে, ফালতু বেটা। তুমি দেখো এই লোকটার বিয়ে হবে না, চলো। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো, রান্না করবো, তা না বসে আছো। সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে। বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি
তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমরা যাদের কিছু বাজার করে নিয়ে আসছি তারা দেখে একদম অবাক হয়ে যাবে। মাছের পচা গন্ধে তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। এই খোকার মা, কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? চিল্লাচিল্লিকে আমি সাধে করছি। এই পচা মাছটা কে এনে রেখেছে? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। না মানে আমি বুঝলাম না ঠিক। দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আরে বাবা, আমি কেন পাঠাতে যাব? ওরাই তো নিচ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেছে। পচা মাছ ওদেরকে বাজার থেকে কি আনতে বলেছে? হ্যাঁ, ডাকো তোমার খোকাকে ডাকো। খোকা, এদিকে এসো তো বাবা। নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি? তোকে বাজারে কে যেতে বলেছে? তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? কি যে বলতেছো বাবা, এটা তো ভালো মাছ। তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর আমাদেরকে তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। তোমার ছেলে এই বয়সে এসে আমাকে মাছ চেনাচ্ছে। এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে, এই জন্য অল্প বয়সে বিয়ে দিতেই চাই। আমি কিন্তু মাইন্ড করেছি মা, আমার বউয়ের সামনে এভাবে আমাকে অপমান করলো। ও মা, আমি কলেজে যাবো আজকে। তাহলে আমিও যাই, তোমার কলেজ আর আমার কলেজ তো পাশাপাশি। ঠিক আছে চলো। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি। মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। কোথায় যাবো? লেকের পারে। আজ আর কলেজে যাব। আজ যদি আমি কলেজে যাই আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। লোকজন দেখলে ঝামেলা হতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কে আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, একটু গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনারা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো, এই আপনারা সাইডে না তো। আরে ভাই কোনো ঝামেলা করেন। আরে আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না, আর টাকা পয়সা সবকিছু রেখে দিছে। এভাবে কেউ মারে? আল্লাহ, কি করছে? বাদ দাও, মন খারাপ করো না, বাসা চলো। আমি চেয়েছিলাম সিনেমার হিরোদের মতো ওদের সাথে মারামারি করবো, কিন্তু ওরা মানুষ বেশি ছিল, এই জন্য আর মারামারি করি। বুঝতে পারছি কি যে মারামারি করবা ভিতরটি। কি একটা অবস্থা দেশে। দেশে কোনো নিরাপত্তাই নেই। নিজের বউকে নিয়ে ঘুরতে গিয়েও মানুষের হাতে মার খেয়ে আসতে হয়। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো তো? আমরা দুজন মিলে হানিমুনে যাই, চলো। ওখানে গেলে আমাদেরকে বিরক্তি করতে পারবে না, আমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারবো। ভালো বুদ্ধি। বিয়ের পরে তো হাজবেন্ডের হানিমুনে যাবে, এটাই স্বাভাবিক। না হলে বিয়ের আনন্দটা কথা, তাই না? তাহলে বাবাকে বলতে হবে। আচ্ছা আমি এখনই যে বলে আসছি। এখন কে বলতে বলছে? কালকে বইলো। এখন তোমাকে আমি এটা ওষুধ লাগিয়ে দিতেছি, তুমি রেস্ট করো। তোমার বৌমা হানিমুনে যেতে চায়, যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, আবার বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? কি ব্যাপার খোকা, বলতো? তোমার বৌমা হানিমুনে যেতে চায়। এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আর এই যে বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? হ্যাঁ, তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো? আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? বুঝিয়ে বললেই তো হয়। মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? তুমি যে কি করো না, একটু বুঝিয়ে বললে কি হতো? বাচ্চা মানুষ না? দুদিন আগেই বউকে নিয়ে এলাকার মধ্যে ছেলেমেয়ের হাতে মার খেয়ে বাসায় ফিরলো, আর এখন অনেক দূরে যাবে হানিমুনে। দেখা যাবে ওখানে গিয়ে একটা অঘটন ঘটাবে, আসবে তো একটা দুঃসংবাদ। তাহলে আমাদের হানিমুনে যাওয়া হচ্ছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বল? কোথায় যাবো? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো, তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা! এসব বুদ্ধি তোকে দেয় কি? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিব। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। খোকা, বৌমা, তুমি এদেরকে বাধা দাও না, আমাদের একমাত্র ছেলে। বিয়ে করে খুব সেনা হয়ে গেছে, বাড়ি ছেড়ে চলে যাবে। তাও না যেতে, দুদিন পরে যখন খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না, ঠিকই এই বাবার কাছে আবার ফিরে আসতে হবে।
বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসি। আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করবো, এখন তো আমরা স্বাধীন, যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কিনবো সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাসা খেতে ইচ্ছা করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে, মজাই হবে না? ইন্টারভিউ দিতে গেছিলে? আপনি জানলেন কিভাবে? বিকেলে তোমাদের বাসায় গেছিলাম, তোর বই আমাকে বললো আর কি যে তুমি ইন্টারভিউ দিতে গেছিলে। তোর বউর হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? হ্যাঁ, বিকালে হাঁটতে গিয়েছিলাম। তোর বউ তো খুব ছোট, ওই সংসারে কাজকর্মের অভিজ্ঞতা খুবই কম দেখলাম। আমাদের নতুন বিয়ে তো, এই জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমি তো আছি, কোনো টেনশন নেই। আর পরের মাস থেকে আমি বাসা ভাড়া কমাই দিই। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তুমি কি বাজার করেছো? এতগুলো খাবার বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? বাড়িওয়ালা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নেবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, হঠাৎ করে অনেক খারাপ লাগতেছে। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আর 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমি তো টাকা পয়সা নিয়ে আপাতত। কোনো বাদ দেওয়া দেয়নি। সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়ে যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো। রিপোর্টে কি আসছে ডক্টর? আপনাদের দুজনেই তো বাবা মা আছে, তাই না? হ্যাঁ আছে। কেন বলেন তো? তাদের সাথে আমার কাজ আছে, আমি তাদেরকে কি বলতে চাচ্ছি। তাদের সাথে কি কথা? আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরজনকে খুব পছন্দ করেন। আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের দেখে তো মনে হচ্ছে না, এরকম কথা অনেকেই বলে। নিশ্চয়ই আপনাদের বিয়ে হয়নি। বললাম তো বিয়ে হয়ে গেছে। আপনি মা হতে চলেছেন। কি বলতেছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি। আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। আমি আশা করবো আপনারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন। আপনারা বাসায় কথা বলে এর একটা সমাধান করুন। মন খারাপ করে আছো কেন? আমরা এখন কি করব? কি করবো মানে? আমি এভাবে থাকতে পারবো না, বাসা চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগ হয়ে আছে তো কি হয়েছে? তারা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনি চলে যাবে। তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। তাহলে আজকে দিয়ে চলো এখান থেকেই। না না, আজকে কেন? ভাড়া বাসার জিনিসপত্র নিতে হবে না? ওগুলো তো পরেও নেওয়া যাবে। আমি আজকে যাই, তুমি লোকজন ডেকে পরে সবকিছু নিয়ে যেও। ঠিক আছে, চলো। খোকার মা, তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। ভিতরে আয়। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে? তোমার ছেলে ভালোই ছিল, ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছেন। সত্যি? হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না। আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তাকে খাওয়ানো, গোসল করা, কত কাজ। হ্যাঁ, সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছো। ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা দুজনের নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো।